নমস্কার বন্ধুরা, আজকে আমরা সয়াবিন দিয়ে একদম নতুন পদ্ধতিতে খুবই সুস্বাদু একটা সয়াবিন রান্না করব। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেব জল। জলটাকে গরম করে নেব। এখানে নিয়েছি 1 প্যাকেট সয়াবিন, মুখটা কেটে নিয়েছি। এবার দিয়ে দেব জলের মধ্যে। আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, আপনাদের যদি আরো বেশি লাগে বেশি করেও নিয়ে নিতে পারবেন। দিয়ে দেব সামান্য লবণ, একটু নেড়ে দেব। এখন ঢেকে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিন গুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আগের থেকে। এখন গ্যাসটা অফ করে দেব আর এগুলোকে একটা চাকনিতে নিয়ে নেব, জলটাকে ঝরিয়ে নেব। এবার সয়াবিন গুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন সয়াবিনের জলগুলো খুব ভালো করে নিগড়ে নেব আর একটা বাটিতে রেখে দেব। জলটা সহ রান্না করলে কিন্তু ভালো লাগবে না, পানসে ভাবটা চলে আসবে। সেজন্য যতটুকু জলটা বের হবে এভাবে বের করে নেব। দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 চামচের মতো টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আপনারা যদি সয়াবিনটা বেশি নেন সেই ক্ষেত্রে কিন্তু টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। যেহেতু আমি অল্প করে সয়াবিনটা নিয়েছি সেজন্য কিন্তু 1 চামচ নিলাম। এবার বাটিটা কেচে ভালো করে দিয়ে দেব। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। যতক্ষণে সয়াবিন গুলো রেস্টে থাকছে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টা ছোট সাইজের টমেটো কুচি, নিয়েছি কয়েক কোয়া রসুন, আদা আর 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এবার মিক্সিং জারে নিয়ে নেব। লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়ে দেব, তাহলে কিন্তু পেস্ট করতে ভালো হবে। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এখন একটা মশলা রেডি করে নেব। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো জল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। ফোড়নে দিয়ে দেব 2টা তেজপাতা মাঝখানে চিড়ে দিয়েছি, 2টা শুকনো লঙ্কা। লঙ্কাটাকেও একটু চিড়ে দিয়েছি, তাহলে তেলে দেওয়ার পর ছিটকাবে না। একটু নেড়ে চেড়ে লঙ্কাটাকে ভেজে নেব। এখানে নিয়েছি কয়েক দানা গোটা জিরে আর 2টা থেতো করা এলাচ। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আমাদের ফোড়ন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পেঁয়াজগুলো। এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেই জন্য অল্প একটু জল দেব। একটু ঝাঁকিয়ে নেব। জলটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা আপনারা যদি নিরামিষ দিনে করতে চান পেঁয়াজটা দেবেন না, এই জায়গায় টমেটোটা একটু বেশি করে দিয়ে দেবেন। আর রসুনটা বাদ দিয়ে করে নিলেই কিন্তু হয়ে যাবে। নিরামিষভাবে রান্নাটা করলেও খুব ভালো লাগে। এখন টমেটো ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। মোটামুটি 3-4 মিনিটের মতো টমেটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও কিন্তু চলে গেছে। এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা। এখন মশলাও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত।
যে কোনো রান্নাতে মশলাটা যদি ভালো করে কষানো না হয় তখন কিন্তু রান্নাতে ভালো টেস্ট হয় না। এখন গাছের থেকে ধনেপাতা তুলে নেব। এই যে আমি কয়েকটা ধনেপাতা নিয়েছি, রান্নাটা কিন্তু হয়ে যাবে এটা দিয়ে। মশলাটাকে মোটামুটি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এবার দিয়ে দেব মেরিনেট করে রাখা সয়াবিনগুলো। মশলাগুলো কেচে দিয়ে দিচ্ছি। এভাবে সয়াবিনগুলো মেরিনেট করে রাখার জন্য রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হবে। এখন মশলার গ্রেভির সঙ্গে এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। সয়াবিনগুলো ভেতর থেকে যেন তেল মশলাটা খুব ভালো করে টেনে নেয়, এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। সয়াবিনগুলোকে মশলার গ্রেভির সঙ্গে মোটামুটি 5 মিনিট হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। আমি এখানে জলটা খুব বেশি দেব না, আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। তবে এই রান্নাটা অল্প মাখা মাখা রাখলেই বেশি ভালো লাগবে। আর এই রান্নাটা করে আপনারা ভাত, রুটি, লুচি, পোলাও সবকিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন। সবকিছুর সঙ্গে দারুণ মানায়। খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে মশলাটা কষানোর পরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, এবার ঢেকে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিলাম, এবার নেড়ে দেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে 2টা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, এতে সুন্দর একটা সেন্টও হবে আর ঝালও হবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল নতুন স্বাদের সয়াবিনের দুর্দান্ত রেসিপি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।